নমস্কার, পিয়া লাইফস্টাইলে ওয়েলকাম। আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি নিরামিষ। মিষ্টির দোকানে যেরকম তরকারি বানায় দেখো, আলুর খোসা দিয়ে আর ডাল পুরি। নিরামিষ দিন ভালোই হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটু সামান্য ভেজে নিলাম। তারপরে আদা আর লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। একা হাতে ভিডিও করা, আলুটাও দেখাতে পারলাম না দেওয়ার সময়। আলুটা দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ ঠিকভাবে নাড়াতেও পাচ্ছি না, এক হাতে ফোন নিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সামান্য জল দিয়ে দিলাম। মশলাটাকে কষাতে হবে, নাহলে আলুগুলো লেগে লেগে যাচ্ছে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। আবার একটুখানি পরে এসে ঢাকা খুলে আর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ করার জন্যে। দেখো 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো তরকারিটা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিই ভালো করে। একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। একটুখানি আলু তুলে রাখলাম আলাদা বাটিতে। দেখো এই আলাদা বাটিতে যেতে তুলে রেখেছিলাম ওইগুলো একটুখানি থেতো করে নিলাম এরকম করে। হ্যাঁ দেখো, আবার ঢাকনা খুলে এবার পুরোপুরি আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখো আলুগুলো এমনি সিদ্ধ হয়ে গেছিলো, আবার একটু করে দেখে এই যে আলুটাকে করে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, সেটা তরকারির মধ্যে দিয়ে দিলাম, কেন কি একটু ঘন হওয়ার জন্য। আর একটু নাড়াচাড়া করে ভাজা মশলা করেছিলাম, সাহা জিরে, গোলমরিচ, সাদা জিরে, ধনে সব ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে সামান্য চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেখো আমার নিরামিষ তরকারি রেডি, একদম মিষ্টি দোকানের মতন। এরপরে আর একটা রেসিপি করছি, একদিনে 2টো রেসিপি। ডাল পুরি, ডালটাকে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, মিক্সিতে করে নেবো, গুঁড়ো গুঁড়ো করে নেবো। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারো। এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। সামান্য মেথি গুঁড়ো, হিং, লবণ, সামান্য চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো ডালটাকে। এবার ময়দাটা মেখে নেবো, সামান্য নুন, চিনি আর তেল দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ময়দাটাকে ডাল পুরি করার জন্যে। এরকমভাবে মেখে নিতে হবে। এবার লেচি করে নিচ্ছি ডাল পুরি করার জন্যে। অনেক কেউ পরোটার মতন করে, অনেক কেউ লুচির মতন করে, আমি লুচির মতনই করলাম। দেখো এইভাবে লেচিগুলো করে ডাল পুরিটা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে মুড়ে নিতে হবে সুন্দর করে, যেন ডালটা না বেরিয়ে আসে বেলার সময়। ভালো করে মুখটাকে লক করে দিতে হবে। এইভাবে সব কটা লেচি করে নেব এক এক করে। এবার বেলে নিচ্ছি, দেখো হালকা হাতে তেল দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিতে হবে হালকা হাতে, বেশি প্রেশার দিলে হবে না, হালকা করে বেলে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছে আমার মেয়ে, আমি এদিকে বেলে দিচ্ছিলাম, ও ভেজে দিচ্ছে। দেখো ভাজা হয়ে গেছে,
পিঠটা আবার ঘুরিয়ে নিল। এ দেখো ভাজা হয়ে গেছে। এইভাবে মিষ্টি দোকানের মতো নিরামিষ তরকারি আর ডাল পুরি রেসিপিটা ভালো লাগে।